গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানে মুসলিম ও মুশরিকদের মাঝে এক যুগান্তকারী লড়াই হবে। রাসূলুল্লাহর ভাষায় এই লড়াইয়ের নাম গাজওয়াতুল হিন্দ। প্রিয় ভাই ও বোন, উপমহাদেশের চলমান পরিস্থিতির দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট রচনার প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গেছে। গাজওয়াতুল হিন্দ রাসূলুল্লাহর প্রতিশ্রুত এক মুবারক জিহাদ, যে জিহাদে অংশগ্রহণ করার জন্য স্বয়ং সাহাবায়ে কেরামও লালায়িত ছিলেন। প্রিয় ভাই ও বোন, মুবারক এই জিহাদে অনেক রক্তক্ষয়ী ও সর্বগ্রাসী লড়াই হবে। আল্লাহর ইচ্ছায় অবশেষে মুসলিমদেরই বিজয় হবে। ইসলামে আমাদের কাছে আমাদের নবীর সম্মান মর্যাদা এটি আমাদের ঈমানের সমতুল্য, ঈমানের সমান এটি। অর্থাৎ আমাদের ঈমান হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষা করার সমতুল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে যদি কোনোভাবে আহত করে তাইলে ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে গর্জে ওঠা, সেটার প্রতিবাদ করা, এটি আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা ঈমানের শ্রেষ্ঠতম পর্যায়ে, এটি ঈমানের দাবি, এটি ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, তার রাসূলকে ভালোবাসা, তার রাসূলকে অনুসরণ করা এবং তার রাসূলের মর্যাদাকে রক্ষা করা। ফলে ঈমানের দাবি হচ্ছে রাসূলের মর্যাদাকে রক্ষা করা। গোটা পৃথিবী জুড়ে 200 কোটি মুসলমান যখনই রাসূল ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে অথবা তার সম্মান বা মর্যাদা কেউ আহত করার চেষ্টা করে, তখন আমরা এটা বুঝে নিই সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে। কারণ আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো বলে দাবি করে থাকো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা বলেছেন তা তোমরা গ্রহণ করো, যা করতে তোমাদেরকে নিষেধ করেছেন তা প্রত্যাখ্যান করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। মানে আতাআর রাসূলা ফাকাদ আতাআ আল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে মূলত আল্লাহর আনুগত্য করে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদায় কেউ যদি আঘাত করে, সেই আঘাত যদি মুসলিমের কলিজায় গিয়ে না লাগে তাহলে তিনি মুসলিমই না। অতএব আমরা যদি ঈমানের দাবিতে সত্যিকার অর্থে সত্যবাদী হয়ে থাকি তাহলে আমাদের কলিজাটা আঘাত লাগবে। আর কলিজা যখন আঘাত লাগবে তখন আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের অনেক ভাষা আছে, সেখানে আমরা শব্দ দিয়ে প্রতিবাদ করা, আমাদের লিখনের মাধ্যমে প্রতিবাদ করা, শক্তি থাকলে সেই শক্তি দিয়ে সেটা প্রতিবাদ করা। এই কাজগুলো করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকারি। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে এই জমিনে শ্রেষ্ঠতম মানুষ বানানো হয়েছে কারণ তোমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, তোমরা মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আঘাত করা, তার সম্মানে আঘাত করার চেয়ে খারাপ কাজে পৃথিবীতে কি হতে পারে? কিছুই হতে পারে না। সে কারণে মুসলিমদের দায়িত্ব হচ্ছে নির্বিশেষে প্রত্যেককেই গর্জে ওঠা, তাদের ঈমানের বলে বলিয়ান হয়ে তাদেরকে চিৎকার করা যে আমার রাসূলের বিরুদ্ধে এই কথা যারা বলেছ তারা হয় তওবা করতে হবে সরাসরি, তাদেরকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে, আদারওয়াইজ তাদেরকে বিচারের মুখোমুখি নিয়ে আসা হবে। এবং চলো মুম্বাই, এই যে বক্তব্য দেওয়া হচ্ছে, আমরা যাদের সামর্থ্য আছে, বিশেষ করে যারা ভারত জুড়ে যারা আছেন তাদেরকে অবশ্যই ঈমানের দাবিতে এখানে ঈমানের দাবিতে তাদেরকে অবশ্যই সেখানে একত্রিত হতেই হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমরা কাব বিন আশরাফের নামক সেই কুখ্যাত ব্যক্তির কথা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন সে কথা বলেছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক্সিকিউশনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ প্রদান করেছেন। শুধু তাই না, এছাড়াও মানে ইবনুল খাতাল নামক এক ব্যক্তি এবং আরও দুইজন মহিলা, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার সময় যখন কটূক্তি করেছে, মিথ্যা কথা রচনা করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূল এর বিরুদ্ধে কথা বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এক্সিকিউশন করার জন্য অথবা তাদেরকে হত্যা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। অতএব এটি আমাদের ঈমানের দাবি, এটি আমাদের ঈমানের অবস্থা। রাসূল বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, অর্থাৎ ব্লাসফেম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এটি আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। সে কারণে আমরা বলবো যে এই জায়গায় আমাদের প্রত্যেকেরই প্রতিবাদ করা উচিত। কিন্তু আমরা খুবই দুর্ভাগ্যজনকভাবে দেখি যে বাংলাদেশের মিডিয়াগুলির ব্যাপারে খুবই নির্জীব অবস্থায় রয়েছেন, নীরব অবস্থায় রয়েছেন, তারা এই ব্যাপারে কোনো সংবাদই তারা প্রচার করছে না। এটি কারণ কি? তারা এই জন্যে তারা করছে না যে এটি তাদের কারণ তাদের দর্শন তো আগে ভিন্ন ছিল, অধিকাংশ মিডিয়াগুলোই তারা ফ্যাসিবাদের তারা দোষর ছিল, সেই কারণে তারা এটা করছে না। এটি কোনো উদ্দেশ্য নাকি তারা বাংলাদেশের মানুষের কাছ থেকে এটাকে আড়াল করে রাখতে চায়? আমরা বলবো যে এটা আড়াল করলে কোনো কাজ হবে না, কারণ এখন আমাদের নিজের মিডিয়া আছে, অর্থাৎ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, তার মাধ্যমে আমরা এটা জানতে পারি এবং আমরা এক্ষেত্রে প্রতিবাদ করছি।